আমার নানারাও তৈরি করছে, শুনছে হলো কাকে একটা মিষ্টি ঠোকর দিয়ে নিতে পারে নাই, এত সফট মিষ্টি বানাইছে। হচ্ছে নারায়ণ তো আগের মতো আর কি স্বাদটা কম। আসল যে গরুর দুধটা পাওয়া যায় না, ফিট মিট খাওয়াইয়া ওই দুধের ইডেই সেন্টটাই নষ্ট করে দিচ্ছে। ওই ফিটের দুধটা হলো ছানারা কাটলে কি একটু প্লাস্টিকের জাতীয় হয়ে যায়। আগে তো দুধের স্বাদ আরো বেশি। আগে ঘাস খাইতো গরুয়ে, ওই যে মিষ্টি গাছগুলো খাইতো, ওরা আমরা কাইসা গাছ করে করছি, নদীর মধ্যে খুব হয়েছে। আর এখন তো মনে করেন যে নদী নাই, পানি নাই, এখন গাছ নাই, দুধও সেরকম নাই। ছোটকালে দেখছি এই নদী তো গভীরতা ছিল, পানির স্রোতটা খুব চলে গেছে, তখন পানিটা খুব টলটলা ছিল, মানে মাছ যদি যায় দেখা গেছে আপনি। ওই নদীর পানিটা আমরা হলো কড়াইতে দিয়া ফুটিয়ে নিচ্ছি আগে পানিটা, তারপরে চিনি দিয়া শিরার রস বানিয়ে পরে মিষ্টি আমরা বানাইছি। এখন ওই যে মোটর গেড়ে নিচ্ছি, ট্যাপের পানি দিয়ে কাজ করি। জলবায়ু পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে জুওপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন যা নদীতে বসত করে, স্বচ্ছতা বিশুদ্ধতাকে নিশ্চিত করে, সেগুলোও কিন্তু হারিয়ে যাচ্ছে। যখন এগুলো কমতি হয়ে যাচ্ছে তখনই কিন্তু ওই পানির গুণাগুণ পরিমাপ করলে দেখা যাবে তার ডিজলভ অক্সিজেন কমে যাচ্ছে, স্বচ্ছতা কমে যাচ্ছে, রোদ ঢুকছে না। এই যে ব্যাপারগুলো ঘটছে সবগুলোই নেতিবাচকভাবে ঘটছে নদীর সাথে। এর সঙ্গে জড়িয়ে আছে ধলেশ্বরী নদীর পানির মিষ্টতা, গুণাগুণ। সেই রকমভাবে ঘাসগুলো সমৃদ্ধ হতো, ফলে সেই ঘাসকে যেগুলো চড়ে বেড়ানো গরু ছিল তারা আসলে মোটা তাজা হতো, তাদের থেকে যে দুগ্ধ উৎপাদন হতো তা আসলে সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হতো। ফলে তা থেকে যখন আমরা মাওয়া তৈরি করছি তার গন্ধ কিন্তু একেবারেই না ভোলার মতো ছিল। সেই স্বাদ আর নেই, কারণ কি সেই ধলেশ্বরী নদীটি আর নেই।